আসসালামু আলাইকুম। সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এইমাত্র জানা গেল 2024 সালে ভারত এবং বাংলাদেশ সৌদি আরবে কবে পালিত হতে চলেছে পবিত্র ঈদুল আজহা তথা বকরি ঈদ। সৌদিতে আজ শনিবার পবিত্র চাঁদ রাত, আগামীকাল রবিবার সৌদি আরবে হজ পালিত হতে চলেছে। তাহলে ভারতে ঈদুল আজহা বা বকরি ঈদ কিংবা কুরবানি কবে হবে? সৌদির মতো কালকে ঈদ হবে বাংলাদেশ এবং ভারতে, নাকি আরও একটা দিন অপেক্ষা করতে হবে এই দুটি দেশকে? কেন পালিত হয় মুসলিমদের এই ঈদের উৎসব, খুশির ঈদ এবং এই বকরি ঈদের মধ্যে কী পার্থক্য রয়েছে? সমস্ত বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং অবশ্যই সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে এই খুশির বার্তা পৌঁছে দেবেন। তো মুসলিম ধর্মে বকরি ঈদ বা ঈদুল আজহাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে বিশেষ গুরুত্ব রয়েছে বলিদানের। 2024 সালে বকরি ঈদ পালন করার দিন নিয়ে মানুষের মধ্যে রয়েছে বিভ্রান্তি। বকরি ঈদ উৎসব পালন করার জন্য দুটি তারিখ উঠে এসেছে, 16ই জুন এবং 17ই জুন। ইসলামী ক্যালেন্ডারের 12তম শেষ মাস হলো মাসি জিলহাজ। ইসলাম ধর্মে এই মাসটিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই মাসেই হজের মতো পবিত্র তীর্থযাত্রায় যায় মানুষ এবং কোরবানি করা হয় এই মাসেই। সাথে সাথে 2024 সালে বকরি ঈদের চাঁদ দেখা যাবে 6ই জুন, এমনটাই জানা গিয়েছিল। 2024 সালে জুয়াল হাজ্জা মাস 29 দিনের হলে বকরি ঈদ উৎসব পালন হবে 16ই জুন এবং জুয়াল হাজ্জা মাস 30 দিনের হলে বকরি ঈদ উৎসব পালন হবে 17ই জুন। ইসলামী বছরে দুইবার পালন করা হয় ঈদ, যার একটি ঈদুল জুহা এবং অপরটি ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে বলা হয় মিষ্টি ঈদ। এটি পালন করা হয় রমজানের শেষে। মানুষ এই দিনে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানায়। মিষ্টি ঈদের প্রায় 70 দিন পর পালন করা হয় বকরি ঈদ। ইসলামী বিশ্বাস অনুযায়ী কোরবানির প্রথা শুরু হয় হজরত ইব্রাহিমের সময়ে। কথিত আছে পরীক্ষা করার জন্য হজরত ইব্রাহিমকে তার সবচেয়ে মূল্যবান জিনিস কোরবানি করতে বলেছিলেন আল্লাহ। এরপর তিনি তার একমাত্র পুত্রকে কোরবানি করার সিদ্ধান্ত নেন। পুত্রকে কোরবানি দেওয়ার সময় যাতে তার হাত থেমে না যায় সেই জন্য নিজের চোখ বেঁধে রেখেছিলেন তিনি। তারপর তিনি নিজের ছেলের কোরবানি দেন, কিন্তু চোখের পর্দা খোলার পর তিনি দেখতে পান তার ছেলের পরিবর্তে একটি প্রাণী মৃত অবস্থায় পড়ে আছে এবং তার ছেলে একদম ঠিক আছে। কথিত আছে আল্লাহ হজরত ইব্রাহিমের ওপর সন্তুষ্ট হয়ে তার পুত্রকে জীবন দিয়েছেন। এদিন থেকেই পালন করা শুরু হয় বকরি ঈদ অর্থাৎ কুরবানি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আগামী 17ই জুন সোমবার ভারত সহ বাংলাদেশ বিভিন্ন দেশে পালিত হবে ঈদুল আজহা অর্থাৎ বকরি ঈদ। ত্যাগের উৎসব হিসেবে পালন করা হয় এই দিনটিকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে যাতে এই দিনে আপনারা একে অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে এই দিনটিকে পালন করবেন। যেহেতু এই দিনে রাস্তাঘাটে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে, তাই অবশ্যই রাশ ড্রাইভিং থেকে বিরত থাকবেন এবং এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার কাজের ফলে অন্যের উপকারের বদলে অপকার হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে জানিয়ে দেওয়া। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং সকলকে এই খবরটি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।